সমস্যা অনেক সময় একটু ওপেন করি, রেকর্ডিংটা স্টপ ছিল। 13 নম্বর ক্লাসে আজকে আমরা যে টপিকসটা দেখব ইনশাআল্লাহ সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। ঠিক আছে, কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয়, খুবই সহজ কাজ, তারপর দেখা দিচ্ছি ইনশাআল্লাহ। প্রোডাক্ট লিস্টিং এর বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে ফাইবারে কিছু রুলস আছে, সেই রুলস এর বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে, এগুলো জানা বাধ্যতামূলক, যেহেতু আপনি ফাইবার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন টিউটোরিয়াল সব দেয়া আছে, তারপর আমি বেসিক বিষয়গুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সেগুলো যাতে করে আপনারা প্রবলেম ফেস না করেন। ঠিক আছে, তো 13 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। তো প্রোডাক্ট লিস্টিংটা অ্যাকচুয়ালি কি? প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে একটি প্রোডাক্টের সকল ইনফরমেশন গুলোকে লিস্ট করা, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, বা এটাকে হচ্ছে ওকে, যেটাকে এন্ট্রি করা হয় বা লিস্টে এন্ট্রি করা হয় বা এটাকে প্রতিলিপি করা হয়, সেটাকে বলা হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্টিং। প্রতিলিপি করার বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। প্রোডাক্ট লিস্টিং বিষয়টা হচ্ছে প্রথমত এক ক্লায়েন্ট আপনাকে একটা প্রোডাক্টের বিষয়, নির্দিষ্ট একটা স্পেসিফিক প্রোডাক্টের বিষয় বলে দিবে যে তুমি আমার এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো বের করে দাও, এবং এই প্রোডাক্টের মূল্য কত আছে এটাও তুমি আমাকে বের করে দাও। ঠিক আছে, বর্তমান প্রাইজের, এবং কতগুলো কনফিগারেশনের প্রোডাক্টগুলো আছে সেই কনফিগারেশনগুলো তুমি উল্লেখ করে দাও। ঠিক আছে, এরকম বলে দিতে পারে। ঠিক আছে, তো দেখা লাইক আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে স্যামসাং এর এখন সবথেকে আপডেট মডেল কোনটা বলতেছে S23 মনে হয়, যে তুমি আমার S23 মডেলের একটা তুমি হচ্ছে ইনফরমেশন লিস্ট করে দাও। ঠিক আছে, এখন একজন ডাটা এন্ট্রি হচ্ছে এক্সপার্ট হিসেবে আমার কাজ কি থাকবে? আমি যেখানে সেখান থেকে একটা আয়না দেখা যে কোনো একটা ই-কমার্স সাইট থেকে আয়না আমরা সেখানে আমরা প্রোডাক্ট লিস্ট করে দিব না। একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আমার করণীয় যেটা থাকবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ই-কমার্স সাইটে যাব এবং এদের ইনফরমেশন গুলো আমরা দেখব, যে কনফিগারেশন কি আছে, এটার মূল্য কত আছে, কোন জায়গায় কত টাকা বিক্রি করতেছে, কোন জায়গায় কত টাকা ডিসকাউন্ট দিতেছে, এটা আমাদেরকে রিসার্চ করে ক্লায়েন্টকে এক্সাক্ট জিনিসটা দেয়া, যে আমি এই প্রোডাক্টের কনফিগারেশন এটা, এই প্রোডাক্টের বর্তমান ভ্যালু মানে প্রাইস এটা এত, এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এরকম আপনাকে একটা লিস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে লিস্ট করা, ধরেন কথা ক্লায়েন্ট আমাকে বললো স্যামসাং S23 একটা প্রোডাক্ট লিস্ট করে দাও আমাকে, তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ক্লিক করবেন, ধরেন কি অ্যামাজনে চলে যাবেন। ঠিক আছে, অ্যামাজন, সরি, হ্যাঁ, amazon.com। আচ্ছা, স্যামসাং S23, ওকে। তো সাপোজ আমি এই ফোনটা, দেখেন আমি এখান থেকে একটা কনফিগারেশন নিব। ঠিক আছে, ফোনটার ভিতরে চলে যাব, দেখেন এখান থেকে একটা ওপেন করি আমরা। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস হচ্ছে $799। আচ্ছা, তো ক্লায়েন্টের কনফিগারেশনটা এখান থেকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট কোন কনফিগারেশন চাইতেছে, যদি টোটাল কনফিগারেশন চাই সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, যদি টোটাল কনফিগারেশন যদি আপনাকে না বলে দেয় যে 512 জিবি কিংবা 256 বা 128 জিবি প্রাইস কত না বলে দেয়, তাহলে টোটালটা আপনি এখান থেকে এই লিস্ট করে দিবেন। ঠিক আছে, 128 জিবির কত, 126, 256 কত, ঠিক আছে, 512 জিবির কত, এটা আপনার এখান থেকে উল্লেখ করে দিবেন। তো এখান থেকে হচ্ছে 512 জিবিতে চলে যায়। 512 জিবি হচ্ছে $1379, এখান থেকে তার প্রাইস আছে, কনফিগারেশন দেয়া আছে নিচে, এই যে এখান থেকে ডিটেল দেয়া আছে, প্রোডাক্টের ছবিও দেয়া আছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে দেখছি 128 জিবি রেট হচ্ছে $1379। ঠিক আছে, অ্যামাজনে এসে দেখতে পাচ্ছি আমরা আমরা ইউটিউবে চলে যাব, ধরেন এখান থেকে আলিবাবায়, ধরেন আলিবাবায় চলে যায়, alibaba.com চলে যাই।
এখান থেকে দেখি এখানে প্রাইস কত, স্যামসাং S23 নিচের দিকে আসি দেখি, আলিবাবায় মনে হয় এটা আপাতত নাই, তারপর দেখি আমরা গ্যালাক্সি S23। আচ্ছা 5G নিউ, এটা 5G নেটের যেটা আছে এটাই থাক। আমরা নিচের দিকে আয়সা দেখি, এটা হচ্ছে $585। নিচের দিকে আসি, এক্সাক্ট আমরা খুঁজতেছি সেটাকে বের করতে হবে, এখানে আছে কিনা দেখি। আচ্ছা এটা কি আলট্রা কিনা দেখি। আচ্ছা সেলফোন আনলক অ্যান্ড্রয়েড, আচ্ছা অটোমেটিক কাজ করতেছে নাকি পিসি বুঝলাম না। আচ্ছা এই যে মেবি এটা আমরা এখান থেকে 1000, আচ্ছা এটা ওপেন করি আমরা, স্পেসিফিকেশন দেখে নেই, ইংলিশ। আচ্ছা এটা চায়না, এখানে চায়না সাইট তো সবগুলো চায়না আসতেছে। তো যাই হোক প্রাইস দেওয়া আছে এখান থেকে, টোটাল প্রাইস এখানে দেওয়া আছে $599 থেকে $840 পর্যন্ত আছে। কনফিগারেশন দেখতে হবে, এটা 256। এখান থেকে আমরা যদি এখানে 228 জিবিটা দিয়ে দেখি এখানে 512 জিবি আছে কিনা। আচ্ছা 512 জিবিটা এখানে অ্যাভেলেবেল মেবি নাই, ঠিক আছে। এখানে স্টোরেজ ক্যাপাসিটি 256 পর্যন্ত আছে। আচ্ছা এটা একটু মাইনাস করে দিই। আচ্ছা এখান থেকে স্টোরেজে 256 অ্যাভেলেবেল, 508 নাই এদের এখানে। আচ্ছা 256 প্রাইস কত আছে, 256 প্রাইস আছে 700 কত ডলার একটু দেখি আবার। ওকে $720 এখানে প্রাইস আছে। এখন নাকি এটা এই যে চায়না এদের যে হিসাব কিতাব দেখতে গেলে অবস্থা খারাপ। আচ্ছা আমি এটা কে দিই, এখান থেকে আমি ইসিতে চলে যাই দেখি, ওটা পরে দেখছি আলিবাবাটা। আচ্ছা এখানে ব্যাকপ্যাক বিক্রি করতেছে এরা, এদের কাছে মেবি ফোন নাই, দেখি তারপর। আচ্ছা এদের কাছে ফোন নাই, মোবাইল দিয়ে। আচ্ছা এদের এখানে ফোন নাই, এদের এখানে ব্যাকপ্যাক। আচ্ছা আমরা একটু অন্য একটা সাইডে চলে যাই, অলমার্টে যাই দেখি অলমার্টে আছে কিনা। প্রত্যেকটা সাইট রিসার্চ করে দেখতে হবে, যেহেতু আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনি ক্লায়েন্টের জন্য সর্ববেস্ট মানে সবচেয়ে বেস্টটা আপনি এখান থেকে কালেক্ট করে আপনি দিবেন, ঠিক আছে, যাতে ক্লায়েন্ট না ঠকে যায়, ঠিক আছে। বা তার জন্য সেকেন্ড টাইম এখানে সে কিন্তু আপনাকে দিচ্ছে কি কারণে, সে যাতে নিশ্চিন্তে আপনার কাছে ওইটা দিয়ে সে যদি নিশ্চিত থাকতে পারে যে আপনার কাছ থেকে সে অথেন্টিক ইনফরমেশনটা পাবে, ঠিক আছে। এই জন্য আপনাকে অথেন্টিক ইনফরমেশনটা রিসার্চ করে দিতে হবে। আচ্ছা এটা ওপেন করি।
আচ্ছা, এখান থেকে হচ্ছে $799 এটার মূল্য আছে। এটা কত? 128 জিবি র্যামেরটা। আচ্ছা, এখান থেকে হচ্ছে এদের নিচের দিকে আসি 128 জিবি, বাট এখান থেকে কিন্তু তাদের 512 জিবিটা এখানে অ্যাভেলেবেল নাই। 256 পর্যন্ত সর্বোচ্চ আছে, যেটা $1199 এখানে তাদের মূল্য আছে। এখানে দেখি কত মূল্য আছে, 256টার কত মূল্য আছে দেখি আমরা। $1199, ঠিক আছে। মূল্য একই, কোনো আপ ডাউন নাই, ঠিক আছে। তো মূল্য যদি একই থাকে সবগুলো দেখবেন, মূল্য যদি একই থাকে তবে বেশিরভাগটা আপনি অ্যামাজনে ট্রাই করবেন, কারণ অ্যামাজন তো সব থেকে জনপ্রিয়, বেশি পরিচিত। তো অ্যামাজনে আমরা এখান থেকে একটা এক্সেল শিট ওপেন করি, বা আমরা শিট ওপেন করতে পারি, ঠিক আছে। শিট ওপেন করি, শিট হবে, যেহেতু লিঙ্ক শেয়ার করা লাগবে, শিটটাই সব থেকে বেস্ট। এক্সেলও করতে পারেন, আপনি যদি মনে করেন আপনি এক্সেলে করবেন, এক্সেলে করে শিটে অ্যাড করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আপনি লিখতে পারেন স্যামসাং গ্যালাক্সি S23। শিটে এখানে এসে রিনেমে রেখে দিবেন যে টপিক সেটা। আচ্ছা, এখান থেকে আপনি দিতে পারেন প্রথমত ব্র্যান্ড, তারপর হচ্ছে ভার্সন, তারপর এখান থেকে মোবাইলে আসবেন, মোবাইলে এসে এখান থেকে মোবাইলের টাইটেল দিবেন, ঠিক আছে। এখানে ভার্সন জায়গায় টাইটেল দিয়ে দিলাম, টাইটেল। আচ্ছা, তারপর এখান থেকে আপডেট নিয়ে নিই, একটা করে আপডেট নিয়ে নিব আমরা। স্পেসিফিকেশনটা আমরা এখান থেকে নিয়ে নিব, ব্র্যান্ড স্যামসাং, তারপরে টাইটেল, মডেল নাম্বার, বা এটা মডেল নাম্বার, টাইটেল থেকে মডেল নাম্বার দিয়ে দিই, এটা বেস্ট হবে। মডেল নাম্বার, সরি, মডেল নাম্বার। আচ্ছা, এটা ফন্ট কি আছে দেখি, ওকে। আচ্ছা, তারপরে কি আছে দেখি, ওয়্যারলেস ক্যারিয়ার, ঠিক আছে। এটা ওয়্যারলেস ক্যারিয়ার আমরা দিব, ওয়্যারলেস ক্যারিয়ার। আচ্ছা, অপারেটিং সিস্টেম এখানে কপি করে নিই, অপারেটিং সিস্টেম। এখান থেকে এটা আর মনে হয় কম পড়ে গেছে, ওকে। অপারেটিং সিস্টেম দিয়ে দিলাম, ওকে। তারপর হচ্ছে এটা একটু বড় রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে ক্যালকুলেটর, সেলুয়ার টেকনোলজি এখান থেকে নিয়ে 5G। বাই ডিফল্ট বোল্ড কেটে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে মেমোরি স্টোরেজ, মেমোরি স্টোরেজটা এখান থেকে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি যা আছে, সিমোর আরো আছে, কানেক্টিভিটি, এটা নিয়ে নিব। ওকে, টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি দিতে পারেন। কালার, কোন কালার, এটা যদি চাই কালার যদি স্পেসিফিক ভাবে বলে দেয় সেই কালারটা কিন্তু অ্যাড করে দিবে, ঠিক আছে। না বললে সমস্যা নেই, আপনি আপনার মতো কালার দিয়ে দিতে পারেন, সে চুজ করে নিতে পারে তার মতো করে, পরবর্তীতে কেনার সময় সে কালার চুজ করে নিল। কারণ বাইরের দেশে তাদের এত দেখার টাইম নাই, ঠিক আছে, কি হইলো না হইলো এত দেখার টাইম নাই, তারা কনফিগারেশন দেখবে, পারফরমেন্স দেখবে, নিয়ে দেন ওরা কিনে নিবে। আমাদের বাঙালির মতো এত পেঁচাল হাসাল করে না, সময় নাই তাদের।
ওকে, ইনফরমেশন এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, এখানে ডিসকাউন্ট আছে কিনা দেখবেন, ঠিক আছে? এখান থেকে ডিসকাউন্ট আছে কিনা এটা দেখবেন। ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট আর সময় থাকে, আমি দেখতেছিলাম ডিসকাউন্ট আছে কিনা সি মোড়ে। নিচের দিকে আসি, না এটা ডিসকাউন্ট চলতেছে না, এটা হচ্ছে র্যান্ডম প্রাইস, এটা $1379। আচ্ছা, এখান থেকে $1414 ছিল এটা, ঠিক আছে? ডিসকাউন্ট প্রাইসে এটা চলে আসছে $1379। 1400 কত ডলার ছিল? $1414। আচ্ছা, কি হইল? রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস, ওকে। পারচেজ লিংক, আচ্ছা এখান থেকে আপনি প্রমাণ দিতে পারেন, ঠিক আছে? তাতে প্রমাণও দিতে পারেন। এখান থেকে যদি এসএস প্রুফ দিবেন এবং এখান থেকে পারচেজ লিংক, এগুলো কোনটা কিভাবে লাগবে কাজে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এগুলোকে আমরা মার্ক করে এটা সেন্টারে রাখবো, সেন্টার। এবং হচ্ছে আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিব, রো নিয়ে নিব, ইনসার্ট রো। স্যামসাং গ্যালাক্সি S23 লিস্টিং, এটাকে মার্ক করে, এটাকে পুরোটা মার্ক করে নেব এই পর্যন্ত। এন্ড দেন আমরা এটাকে মার্জ করে দিব, মার্জ, ঠিক আছে? এটা বড় করে দিব 15, বোল্ড, এবং কালারটা চেঞ্জ করে দিব। এটা একটু বড় করি। ওকে, এখন দেখেন ব্র্যান্ডের জায়গায় আমরা ব্র্যান্ড দিয়ে দেব। ব্র্যান্ড কি? স্যামসাং, তাই না? স্যামসাং নিলাম, দিয়ে এখানে আমরা এখান থেকে বসায় দিব স্যামসাং। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে একটু ডিফারেন্ট আমরা ফন্ট দেওয়ার চেষ্টা করি, দেখি ডিফারেন্ট কোনো ফন্ট ইউজ করা যায় কিনা। এখান থেকে দেখি আরিয়াল ব্ল্যাক আছে কিনা দেখি। নাকি এটা আরিয়াল ব্ল্যাকটা ভালো লাগবে না, ডিফল্টটা দিয়ে দেই এবং এটাকে 10 করে দিই। ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। আচ্ছা, এটাকে একটু বড় করলে ভালো হতো, এটা অনেক ছোট দেখাইতেছে। ওকে, সো আমরা এখান থেকে ব্র্যান্ডটা দিয়ে দিছি। এটা একটু সেলগুলো একটু বড় বড় করলে মেবি ভালো দেখায়, ঠিক আছে? সেলগুলো একটু বড় বড় করে নেবেন, ঠিক আছে? একটু বড় করলে দেখতে ভালো লাগে, ঠিক আছে? ওকে, এটা বড় করে লাভ নাই, এটা ছোটই থাক। ওকে, তো এখান থেকে ব্র্যান্ড স্যামসাং দিয়ে দিয়েছি। আচ্ছা, এখান থেকে এটা দিয়ে র‍্যাপ টেক্সট করার দরকার নেই, অনেকে এখান থেকে র‍্যাপ টেক্সট করে মাঝখানে নিয়ে আসে। র‍্যাপ টেক্সট করবেন না, ঠিক আছে? র‍্যাপ টেক্সট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? র‍্যাপ টেক্সট করে মাঝখানে নিয়ে আসে,
এটা করার কোনো প্রয়োজন নাই, এটা এভাবে থাকবে, কোনো সমস্যা নাই। মডেল নাম্বার এখান থেকে আমরা দিয়ে দিব স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, এখান থেকে আমরা এটা দিয়ে দেব। ওকে, তারপরে হচ্ছে কি হচ্ছে ওয়্যারলেস ক্যারিয়ার কি আছে, ওয়্যারলেস ক্যারিয়ার হচ্ছে আনলকড ফর অল ক্যারিয়ার, এখান থেকে এটা দিয়ে দিব। আচ্ছা, এটা 10, এটাও 10। ওকে, মানে সেলটা পুরো আমরা 10-এ করে দিলাম। ওকে, অপারেটিং সিস্টেম কি আছে এখান থেকে অ্যান্ড্রয়েড 13.0, আমরা এটা কপি করে নিব। আচ্ছা, পেস্ট স্পেশাল আছে, এখান থেকে আমরা অল এক্সপেক্ট বর্ডার বা কলাম উইথ, এখান থেকে যদি আপনার ডাটা ভ্যালিডেশন হলে এখান থেকে ভ্যালুজ অনলি দিবেন, ঠিক আছে, দিলে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে সেলুলার টেকনোলজি 5G এখান থেকে কপি করে নিব, বারবার তো এটা দেওয়া সম্ভব না, পেস্ট স্পেশাল ভ্যালুজ অনলি দিয়ে দিবেন। আচ্ছা, এটাকে সেন্টারে রেখে দিব, সেন্টার। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে 512 GB এটা কপি করব, সর্বোচ্চ ম্যাক্সিমামটা কপি করব আমরা, পেস্ট স্পেশাল, এবং এটাকে সেন্টারে রাখবো, একটু বড়। আচ্ছা, কানেক্টিভিটি কি আছে, কপি সেম টু সেম যে ইনফরমেশন আমাদের এখানে আপডেট করে দিতে পারে কি, ঠিক আছে, পেস্ট স্পেশাল ভ্যালুজ অনলি। আচ্ছা, কালার হচ্ছে এখান থেকে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। এটা স্ক্রিন সাইজ 6.8 ইঞ্চেস, এখান থেকে এটা কপি নিলাম, এন্ড এখান থেকে বসায় দিব, মাঝখানে রেখে দিব। ওয়্যারলেস নেটওয়ার্ক কি আছে, এটা এই যে, ওকে, এটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে প্রথমটা 512 GB না দিয়ে প্রথমটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন 108 GB, ঠিক আছে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা না, ঠিক আছে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, ঠিক আছে, এটা 128 GB। তো আমরা এখান থেকে 128 GB দিয়ে দিব, এটা 128 করে দিই, এটা আলট্রা না, ঠিক আছে, এটা আমরা আলট্রাটা কেটে দিব, শুধু স্যামসাং গ্যালাক্সি S23। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে রেগুলার প্রাইস 128 GB রেগুলার প্রাইস কত, $825, এখানে বিক্রি করছে $899, ঠিক আছে, রেগুলার প্রাইস হচ্ছে $825, এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি, এন্ড দেন আমরা এখানে এটাকে বসায় দিব, পেস্ট স্পেশাল। ওকে, ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে, এখান থেকে অফার প্রাইস দিতে পারেন, অফার প্রাইস চলতেছে $799, কপি করে এখান থেকে বসায় দিব। এসএস প্রুফ মানে আপনি এখান থেকে যে অ্যাকুরেট আপনি ইনফরমেশনটা দিবেন, এটার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো স্ক্রিনশটটা কিভাবে দিবেন দেখেন, অ্যামাজনের এটা সাইট আছে না, এই যে সাইট আছে, এই জায়গা থেকে নিবেন টোটালটা, ঠিক আছে। তো এটা এখান থেকে নিয়ে পুরোটা স্ক্রিনশট, এখান থেকে লাইভ শট আছে, এখান থেকে স্ক্রিনশট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, সরি। স্ক্রিনশট কাজ করে না,
সরি, উল্টাপাল্টা কাজ করতেছে। এখান থেকে নিয়ে নেই, আমি এখান থেকে পুরোটা মার্ক করে নিই, মার্ক করে এই পর্যন্ত আপাতত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে আমরা এটাকে লিঙ্ক, এই যে দেখেন এই যে আপলোড কন্ট্রোল ফ্রম লিঙ্ক আছে না, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখো একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিব, কপি করে নিয়ে এখানে বসায় দিব, বসায় দিলাম। আচ্ছা, এটা কি কাজে লাগবে একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, পারচেজ লিঙ্ক, আমরা যে সে কাস্টমার যে ক্লায়েন্ট পারচেজ করবে, পারচেজ লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন। এটা হচ্ছে পারচেজ লিঙ্ক, এটা জাস্ট কপি করে নেবেন, তার জন্য সহজ হয় যাতে এটা কপি করে নিয়ে এখানে বসায় দিবেন, যেন সে এখান থেকে চাইলেও ভেরিফিকেশন করে পারচেজ করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাকিটা আমাদের এটা ইনফরমেশন শেষ। তারপর হচ্ছে এখান থেকে একই ইনফরমেশনটা আমাদের কপি করতে হবে, কপি করে এখান থেকে বসায় দিব, পেস্ট। এখান থেকে আমাদের আল্ট্রা দিতে হবে, একটা চলে গেল 128 জিবি, এবার 256 জিবি, ঠিক আছে। 256 হচ্ছে, এটা স্যামসাং গ্যালাক্সি S23, ঠিক আছে। এটার প্রাইস কত, এটার প্রাইস 256 জিবিটা দিয়ে নেয় আগে, এটা 256 জিবি, ওকে, একই সবকিছু। আচ্ছা, এখান থেকে আমাদের স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে, 256 জিবির স্ক্রিনশট, ওকে। এখান থেকে ক্লিক করে লিঙ্কটা নিয়ে নিতে হবে, কপি, এন্ড দেন এখানে আমাদেরকে এটা পেস্ট করে দিতে হবে। পারচেজ লিংক এখান থেকে কপি করে নিতে হবে, এন্ড দেন এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, সেমটা আবার কপি করে নিব আমরা এই পর্যন্ত। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, কিন্তু এখান থেকে আমাদের প্রাইসটা মিস্টেক হয়েছে, প্রাইসটা আমরা কিন্তু অ্যাকুরেট করি নাই। 256 জিবি রেগুলার প্রাইস হচ্ছে নাই $987, এখান থেকে কত বলতেছে, $43, 109, 37। এখানে প্রাইসটা দেয়া নাই দেখতেছি। আচ্ছা, $103, ঠিক আছে। টোটাল $1090, 1000 ভ্যাট ট্যাট দিয়া $1090। এখান থেকে তারা পার্সেস হচ্ছে $987। তো এখান থেকে $1090 দিয়ে দিবেন রেগুলার প্রাইস, $1090। $825.96। আচ্ছা, এখান থেকে রেগুলার প্রাইস হচ্ছে $890, মানে ফিক্সড প্রাইস আর কি, ঠিক আছে। অফার প্রাইস $890। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী চলে যাই আমরা, পরবর্তী কনফিগারেশন ক্লাসে 512, 512টা মেবি আলট্রা, হ্যাঁ আলট্রা, 256টা আলট্রা না মেবি, 256 তো আলট্রা। এটা কপি করে নেই, মিস্টেক হয়ে গেছে, এটা আলট্রা ছিল, বাট আমি এটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন এটাকে আবার আমরা একটু কপি করে নিই, এই পর্যন্ত কপি, আর এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে 512 জিবি দিয়ে দিতে হবে, 512, ওকে। আর এখান থেকে প্রাইসটা আমাদেরকে আপডেট করতে হবে, প্রাইস কত এখান থেকে, 12 জিবি,
এখান থেকে ফিক্স প্রাইস হচ্ছে $1380। এখান থেকে তাদের অফার প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে, এই রেগুলার প্রাইস হচ্ছে নিচে আসি $1414। $14.98। স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে আপনাদের। see more, ওকে। স্ক্রিনশটটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি এন্ড দেন আমরা এখানে রেখে দিব। প্রোডাক্টের হচ্ছে পারচেজ লিংক কপি করলাম এন্ড দেন এখানে বসাই দিলাম। ওকে, কমপ্লিট কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে স্ক্রিনশটটা নিচ্ছেন, এটা কি কোনো আলাদা সফটওয়্যার দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে লাইট শট। হ্যাঁ, এটা কি ইনস্টল করতে হবে? হ্যাঁ, ওটা আপনি ইনস্টল করতে হবে, আমি দেখাই দিব, লিংক দিয়ে দিব না। ওকে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখন আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে ক্লায়েন্টের শেয়ার দিয়ে দিব, ক্লায়েন্টের মেইল থাকলে মেইলে শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে আমি যদি এখানে লিংকটা কপি করে নেই, এটা এডিয়ন দিয়ে দিই, ক্লায়েন্টের যদি ইমেল থাকে সেই ইমেল এখান থেকে আমরা সেন্ড করে দিও, দিয়ে এখান থেকে ডান দিয়ে দিব, দিলে ভিউ এডিটর দিয়ে দিবেন, তাহলে এডিট করে নিতে পারবে, বা ভিউয়ার দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? দিয়ে এখান থেকে লিংকটা কপি করে দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, সব ক্লায়েন্ট এটা দেখে নিতে পারবে, ঠিক আছে? স্যার ফাইবার থেকেও কি এইভাবেই আমরা সেন্ড করব কাজ? হ্যাঁ, ফাইবার আপনি আপনার শীটের লিংক ক্লিয়ার সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার সেটা কিভাবে করব? আপনি মেসেজ বক্সে দিবেন, মেইলে দিতে পারবেন না, মেইলে দিতে পারবেন না, মেইলে দিলে কিন্তু ব্যান করে দিবে। জি হ্যাঁ, মানে এখান থেকে উপরে যে লিংকটা আছে শীটের, ওই লিংকটা আমরা কপি করে সেন্ড করব, এটাই তো? জি হ্যাঁ, করতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে এক্সেলে করেন, এক্সেলের আপনি ডাউনলোড ফাইলটাও দিতে পারেন, ঠিক আছে? জি স্যার, ডাউনলোড ফাইলটি দিব, সেটা কি পিএইচডি দিব নাকি মানে কি ফাইলে দিব? এখান থেকে ফাইলে চলে আসবেন, ডাউনলোডে আসবেন, যদি আপনি এখান থেকে পিডিএফ করেন পিডিএফও দিতে পারেন, অথবা যদি আপনি এখান থেকে সিএসভি তে করেন সিএসভি তে দিতে পারেন, এক্সেলে করলে এক্সেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এক্সেলও দিতে পারেন, প্রবলেম নেই। কিবোর্ডের কি দিয়ে তো স্যার ডাইরেক্ট স্ক্রিনশট নেওয়া যায় নাকি ওটা ওই ওয়েবসাইটে কাজ করে না? ওই কি না না, ওটা কাজ করবে না, আপনার টুলস লাগবে। আপনি স্ক্রিনশট দিতে পারবেন কিন্তু স্ক্রিনশট লিংক তো দিতে পারবেন না। হ্যাঁ, স্যার আমাদের কিন্তু লিংকটা শেয়ার করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি দিচ্ছি। এখানে যদি আমি এখন যাই, স্ক্রিনশট দেখতে পারবো, ঠিক আছে? ইয়েস, এই দেখেন, দেখছেন? ক্লায়েন্ট লাইভ দেখতে পারবে যে আমি যে হুকুজুকু মেরা দিয়ে দিতেছি, বিষয়টা এমন না, ক্লায়েন্ট বুঝতে পারবে না এটা পরিশ্রম করছে, ঠিক আছে? এটা পরিশ্রম করে দিছে, 100% অথেন্টিক, ঠিক আছে? তো এখান থেকে এটা করবেন স্ক্রিনশট। আমি কিন্তু স্ক্রিনশটটা কিন্তু ক্লায়েন্ট অনেকে দেয় না, কিন্তু আমি দেওয়াটা পছন্দ করি, ঠিক আছে? সে ইনশিওর হইতে পারে যে এ কাজ করছে, আন্দাজ দেয়নি। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, লাইট শট লিখে সার্চ করলে পাবেন এখান থেকে। ডাউনলোড ফর উইন্ডোজ দিবেন, ঠিক আছে? ওকে, প্রোডাক্ট লিস্টিং এর বিষয় বুঝলেন কিনা? সহজ কাজ। আপনাদের প্রোডাক্ট লিস্টিং কাজ দিলে করতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ পারবেন না কে কে? জি স্যার, পারবো। স্যার আমি তো ফোন থেকে দেখতেছি, লিংকটা না কপি করতে পারতেছি না। এই টুলটার নাম কি যদি একটু ক্লিয়ার করে বলতেন? লাইট শট, লাইট শট, লাইভ শট। লাইট শট, LIGHT।
জি স্যার। লাইট, LIGHT। জি স্যার, বুঝতে পারছি, লাইট শর্ট। জি। ওকে।